আসসালামু আলাইকুম। তো আমরা তামাদি আইন সেকশন বাই সেকশন দেখতেছিলাম। মোটামুটি আমরা প্রায় 6টার মতো পর্ব করেছি, সেখানে আমরা প্রতিটা সেকশন বেয়ার এক থেকে আলোচনা করার চেষ্টা করেছি। আজকে আমরা দেখব 23, 24 এবং 25 এই তিনটা সেকশন তামাদি আইনের। লিমিটেশন অ্যাক্ট বা তামাদি আইন 10 মার্কের জন্য বার কাউন্সিলের জন্য পড়তে হয়। আর অভিনন্দন সবাইকে যারা এই ল কলেজগুলো থেকে এলএলবি কমপ্লিট করেছেন। এখন আপনি জাস্ট আপনার সার্টিফিকেটটা পাওয়ার পরে বার কাউন্সিলে অনলাইনে যাবতীয় কিছু অ্যাপ্লিকেশন করে সিনিয়রের সাথে যোগাযোগ করে আপনি এটা সাবমিট করে দেন বার কাউন্সিলে। করে 6 মাস অপেক্ষা করেন, 6 মাসের মধ্যে আপনার এডমিট কার্ড পেয়ে যাবেন। এরপরে যখনই পরীক্ষা হবে তখনই আপনি অংশগ্রহণ করতে পারবেন। তো এবারের এমসিকিউ পরীক্ষা আমরা আশা করতেছি নভেম্বর বা ডিসেম্বর হবে। ওই হিসাবে তো আপনার 6 মাস হয় না, কিন্তু তারপরেও যদি পরীক্ষাটা পিছিয়ে যায়, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে আসে, তাহলে এবারই আপনি অ্যাডভোকেটটা কিন্তু হইতে পারবেন। তো আমরা এলএলবি জীবনে যাই কিছু পড়ছি, কিন্তু আমাদের এই যে বার কাউন্সিলের জন্য আইনটাকে নতুন করে পড়তে হচ্ছে, বুঝতে হচ্ছে, জানতে হচ্ছে, শিখতে হচ্ছে। তো চলুন আমরা লিমিটেশন অ্যাক্টের আজকে তিনটা সেকশন দেখি। আমাদের এই প্লে লিস্টে টোটাল জিনিসগুলো আপনি পাবেন। তো সেকশন নাম্বার 23 আমাদেরকে বলতেছি যে কন্টিনিউয়াস ব্রিজ অ্যান্ড রং, মানে অবিরাম চুক্তিভঙ্গ এবং হচ্ছে যে আমাদের টট। টট হচ্ছে সিভিল রং, এটা মনে রাখবেন। এখানে দুইটা জিনিস অন্তর্ভুক্ত করা আছে। অর্থাৎ কারোর সাথে আপনার কোনো চুক্তি চলতেছে, এখানে বলতেছে যে ইন দ্য কেস অফ কন্টিনিউ ব্রিজ অফ কন্ট্রাক্ট, যে অবিরাম চুক্তি ভঙ্গ করতেছে, আজকেও ভঙ্গ করতেছে, কালকেও ভঙ্গ করতেছে। And in the case of continued wrong of independent of contract, a fresh period of limitation began to run at every moment of the time during the breach of wrong as the case may be continue. মূল কথাটা হচ্ছে অবিরাম চুক্তিভঙ্গ সিভিল রঙের ক্ষেত্রে যখনই, যতবার, প্রতিবার যখন আপনার বিরুদ্ধে এগুলা ঘটতে থাকবে ততবার নতুন নতুন তামাদি শুরু হবে। যেমন ধরেন যে কেউ আজকেও চুক্তিভঙ্গ করছে, কালকেও করছে, পরশু দিনও করতেছে, তামাদি কখন থেকে আমরা হিসাব করব? সর্বশেষ যেদিন আপনার সাথে করা হয়েছে সেদিন থেকে নতুন নতুন তামাদি চলবে, জাস্ট এতটুকুই। এরপরে চলে আসি আমরা সেকশন নাম্বার 24। এখানে বলে যে সুট, সুট মানে হচ্ছে দেওয়ানি মামলা। সুট ফর কম্পনসেশন মানে দেওয়ানি ক্ষতিপূরণ মামলা। মামলা ফর দ্য অ্যাক্ট নট অ্যাকশনেবল উইদাউট দ্য স্পেশাল ড্যামেজ, এমন একটা বিশেষ ক্ষতির জন্য আমরা ক্ষতিপূরণ মামলা দায়ের করব। বিশেষ ক্ষতিটা সংগঠিত হইলেই ওই ক্ষতিপূরণ মামলার তামাদি শুরু হবে। তাহলে বিশেষ ক্ষতি না হইলে ক্ষতিপূরণের তামাদি শুরু হয় না। তো এই জন্য বলতেছে যে ইন দ্য কেসেস অফ সুট ফর কম্পনসেশন, ক্ষতিপূরণের মামলায়, ফর দ্য অ্যাক্ট হুইচ ডাজ নট গিভ দ্য রাইজ টু কজ অফ অ্যাকশন আনলেস সাম স্পেসিফিক ইনজুরি, একদম সুনির্দিষ্ট যদি ক্ষতি না হয়, কি হয় না, কজ অফ অ্যাকশন অ্যারাইজ হয় না, মামলার কারণ উদ্ভব ঘটে না। কারণ উদ্ভব না ঘটলে তামাদি গণনাও শুরু হয় না। তামাদি গণনা শুরু না হইলে মামলা দায়ের করা কিন্তু যায় না। তো এই জন্য বলতেছে যে অ্যাকচুয়ালি রেজল্ট দেয়ার ফ্রম দ্য পিরিয়ড অফ লিমিটেশন শেল বি কম্পিউটেড ফ্রম দ্য টাইম হোয়েন দ্য ইনজুরি রেজল্ট, যখন সর্বশেষ বিশেষ ক্ষতিটা সংগঠিত হবে। জাস্ট একটা সিম্পল আমরা উদাহরণ দিই, এখানে যদিও একটা কঠিন উদাহরণ দেওয়া আছে। যেমন ধরেন যে এটা আপনার গ্রামের জমি, পাশে আরেক জমির জমি। এখন পাশের মালিক এখানে পুকুর খনন করতেছে। এখন আপনি চিন্তা করতেছেন বর্ষাকাল আসলে বৃষ্টিতে এটা ভেঙে যাবে, আপনি তার কাছে ক্ষতিপূরণের মামলা বা আপত্তি করবেন, চলবে না। যেই দিন আপনার এটা ভাঙ্গা বাস্তবেই শুরু হবে ওই দিন থেকে তামাদি শুরু হবে। তো এখানে বলতেছে যে একজন জমির উপরিভাগের মালিক, আরেকজন নিচের ভাগের মালিক। এখন এই নিচের ভাগে যিনি আছেন উনি সেখান থেকে কি করতেছে, কয়লা উত্তোলন করতেছে। যতদিন পর্যন্ত উপরে কোনো প্রকার ড্যামেজ না দেখা যাচ্ছে ততদিন পর্যন্ত উপরের ব্যক্তি কম্পনসেশনের মামলা দায়ের করতে পারবে না। এটা হচ্ছে 24। এখন চলে আসি আমরা 25। কম্পিটিশন অফ পিরিয়ড মেনশন ইন ইনস্ট্রুমেন্ট, দলিল দস্তাবেজ নথিতে যে তারিখগুলা থাকবে, ক্যালকুলেশনগুলো আমরা বাংলা, ইংরেজি, আরবি কোনটা অনুসরণ করব। তো এখানে সর্বপ্রথম বলে যে আমরা গ্রেগরীয় ক্যালেন্ডার অনুসরণ করব। এটাকেই আমাদের প্যানাল কোডে নাম দিয়েছে ব্রিটিশ ক্যালেন্ডার, আর এটাকে আমরা ইংরেজি ক্যালেন্ডার বলি। তাই তিনোটা একই সাথে মনে রাখবেন, ব্রিটিশ ক্যালেন্ডার, ইংরেজি ক্যালেন্ডার বা হচ্ছে গ্রেগরীয় ক্যালেন্ডার। তো এখানে মূল কথাটা হচ্ছে, যেমন ধরেন যে আমি আপনার সাথে চুক্তি করলাম ভাই 1 বছরে টাকা দিব, এই 1 বছর কি বাংলা হবে, আরবি হবে, ইংরেজি হবে? তো কথা হচ্ছে ওই ইনস্ট্রুমেন্টে যাই কিছু লেখা থাকুক, বাংলা মাস লেখা থাকলেও আমরা আরবি বা অন্য কিছু লেখা থাকলেও অনুসরণ আমরা গ্রেগরীয় ক্যালেন্ডারই করব। 365 দিনের যে বছর সেটাই অনুসরণ আমরা করব। এখানে বলতেছে যে অল ইনস্ট্রুমেন্ট শেল ফর দ্য পারপাস অফ দিস অ্যাক্ট, তামাদি আইনের জন্য সকল ইনস্ট্রুমেন্ট টু ডিম টু বি দ্য মেড উইথ রেফারেন্স অফ গ্রেগরীয় ক্যালেন্ডার,
দুটা উদাহরণ দেওয়া আছে। এ হিন্দু, একজন হিন্দু ব্যক্তি মেক্স এ প্রমিজারি নোট, কাউকে সে টাকা পয়সা দিবে এরকম কোনো একটা প্রমিজারি প্রতিজ্ঞাপত্র করছে, বিয়ারিং দ্য নেটিভ ডেট অনলি, সেখানে তার একটা যে স্থানীয় তারিখ উল্লেখ করছে, ধরলাম বাংলা মাস। অ্যান্ড প্রেয়েবল 4 মান্থ আফটার দ্যাট, ওখানে সেখানে বলা হয়েছে যে 4 মাসের পরে এটা দিতে হবে। The period of limitation applicable to a suit of the note run from the expiration of 4 months after the date computed according to the Gregorian calendar. ওই 4 মাস আমরা ইংরেজি মাস হিসাবে গণনা করব, কারণ কখনো বাংলা মাস 28 দিনে হয়, 29 দিনে হয়, 30 দিনেও হয়, তো ওই হিসাবে চলবে না, আমরা ওই ইংরেজি মাস হিসাব করব। দ্বিতীয় উদাহরণে এ হিন্দু মেক্স এ বন্ড বিয়ারিং এ নেটিভ ডেট অনলি ফর দ্য রিপেমেন্ট অফ মানি উইথিন 1 year. দ্য পিরিয়ড অফ লিমিটেশন অ্যাপ্লিকেবল ফর সুট অন দ্য বন্ড রান ফ্রম দ্য এক্সপায়ারেশন অফ 1 year আফটার দ্য ডেট কম্পিউটেড অ্যাকর্ডিং টু দ্য গ্রেগরীয় ক্যালেন্ডার। 1 বছরের মধ্যে টাকা দেওয়ার কথা, এরকম বন্ড সিগনেচার করছে, ওই 1 বছর আমরা হিসাব করব গ্রেগরীয় ক্যালেন্ডার অনুযায়ী। তো তাহলে বন্ধুরা আপনারা আমরা এই 3টা সেকশন পড়লাম, খুবই গুরুত্বপূর্ণ, যদিও ভিডিওটা ছোট্ট। 23 হচ্ছে অবিরাম চুক্তি যদি ভঙ্গ হয়, অবিরাম নতুন তামাদি। যদি আমরা স্পেশাল ক্ষতিপূরণের জন্য কোনো মামলা দায়ের করতে চাই, স্পেশাল ক্ষতি যেদিন ঘটবে সেদিন থেকে তামাদি গণনা শুরু হবে। আর যে কোনো দলিলপত্র চুক্তির মধ্যে সময়সীমাটা আমরা ইংরেজি মাস অনুযায়ী অনুসরণ করব। তো বন্ধুরা পরবর্তী পার্টে আমরা দেখব, পার্ট নাম্বার হচ্ছে আমাদের 4, যেখানে আমাদের অ্যাকুইজিশন অফ ওনারশিপ বাই পজেশন নিয়ে আলোচনা করে। আমরা জাস্ট এই একটা সিরিজ করতেছি, যেখানে ছোট আইনগুলো আমরা প্রতিটা সেকশন হিসাবে আপনাদের সামনে তুলে ধরতেছি। সাতকাহন অ্যাডভোকেসির টোটাল প্লে লিস্টে আরও অসংখ্য ভিডিও আছে, সেখান থেকে দেখে নিতে পারবেন। আর যারাই আমাদের কোর্সে অংশগ্রহণ করতে চান, আমাদের ফাউন্ডেশন বেস চলতেছে। এই যে অগাস্ট থেকে আমরা শুরু করব আমাদের সিপিসি দিয়ে। তো সিপিসির মধ্যে আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনটা আপনাদের সামনে প্রথমে একটু আলোচনা করাই দিব, এবং পরে আমরা দেওয়ানি কার্যবিধি নিয়ে আলোচনা করব। যারা আগ্রহী দ্রুত যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।